বন্ধ করা হলো কৃষক বন্ধু। পিএম কিষাণের সাথে অতিরিক্ত ৩,০০০ টাকা দেওয়ার জন্য যাচাই করা হবে কৃষক বন্ধুর তালিকা। এই তালিকা থেকে ৪০%-এরও বেশি নাম বাদ যেতে পারে। এছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতাসহ বেশ কিছু প্রকল্পের সুবিধা সাময়িকভাবে বন্ধ করা হলো। তৈরি হবে নতুন তালিকা, করতে হবে আবেদন। জনকল্যাণ শিবিরে যারা বিভিন্ন প্রকল্পের নতুন আবেদন করেছেন তারাই টাকা পাবেন, আর বাকিদেরকে নতুন করে কোথায় কিভাবে আবেদন করতে হবে, কবে টাকা পাবেন, নবান্ন সূত্রে কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন, তৃণমূল জামানায় চালু হওয়া সামাজিক প্রকল্পগুলি বন্ধ না হলেও আগামী দিনে উপভোক্তা নির্বাচনে আরও করা হচ্ছে নবান্ন। বিজেপি সরকারের পেশ করা প্রথম রাজ্য বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যে চালু সামাজিক প্রকল্পগুলি বন্ধ না হলেও তাতে প্রয়োজনীয় পরিবর্তন হবে। সূত্রের খবর, বর্তমানে যারা উপভোক্তা নতুন তালিকায় তাদের সকলের নাম না থাকা নিশ্চিত, কারণ বছরের পর বছর উপভোক্তার সংখ্যা বাড়লেও তাদের যোগ্যতা যাচাই হয়নি। নবান্নের কাছে রিপোর্ট এসেছে, রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধিদের ধরে বহু অযোগ্য ব্যক্তি বিভিন্ন সামাজিক প্রকল্পে নাম তুলে ফেলেছেন। এই প্রকল্পে একই পরিবারের একাধিক ব্যক্তির নাম ঢুকিয়ে বেশ কিছু অনিয়ম হয়েছে। ফলে বর্তমানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মতো কিছু প্রকল্পে সহায়তা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করে দেওয়া হলেও চাষিদের যে বাৎসরিক ৩,০০০ টাকা সহায়তা দেওয়া হবে তা বাজেটেই ঘোষণা করা হয়েছে। এই কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক জালিয়াতি হয়েছে বলে জেনেছে নবান্ন। তার জেরে ৪০% বা তারও বেশি নাম তালিকা থেকে বাদ যেতে পারে বলে দাবি কৃষি দপ্তরের আধিকারিকদের একাংশ। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তার বাজেট বক্তব্যে বলেন, রাজ্যে বর্তমানে চালু সকল সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি অব্যাহত থাকবে। যেহেতু আমরা মানব সম্পদ উন্নয়নে গভীরভাবে অঙ্গীকারবদ্ধ, কিন্তু সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণীর কাছে পৌঁছে দেওয়া সুনিশ্চিত করতে এই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তন ঘটানো হবে। নবান্ন সূত্রে খবর, সব প্রকল্পের ওই উপভোক্তা তালিকা নতুন করে তৈরি করা হবে, তাতে যত সময় লাগবে। তালিকায় এই জালিয়াতি ও গরমিলের কারণেই আপাতত বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা বন্ধ করা হয়েছে। জনকল্যাণ শিবিরে নতুন করে এই প্রকল্পগুলিতে কিছু আবেদন জমা পড়েছে। এরপরে সরকারি অফিসগুলির মাধ্যমে আরও আবেদন জমা নেওয়া হবে। এই প্রকল্পগুলির জন্য নতুন করে কিছু শর্ত আরোপ করা হবে বলে নবান্ন সূত্রে খবর। আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়েও যোগ্যতা যাচাই করা হবে। কৃষি দপ্তর দুদফায় কৃষক বন্ধু প্রকল্পে ১ একর বা তার বেশি জমির মালিকদের বছরে ১০,০০০ টাকা দিত, কিন্তু এই প্রকল্পেও দুর্নীতির অভিযোগ রয়েছে। ১ একরের কম জমি যাদের রয়েছে তাদেরও বার্ষিক ৪,০০০ টাকা দেওয়া হতো। ভাগচাষিরাও এই টাকা পেতেন, অথচ এমন অনেক পরিবার আছে যেখানে ৪-৫ জন উপভোক্তার নাম রয়েছে। তেমনই একই জমিতে একাধিক উপভোক্তার নাম রয়েছে, সেই কারণেই এই প্রকল্প পুরোপুরি বাতিল করা হয়েছে। তবে বার্ষিক যে ৩,০০০ টাকা দেওয়া হবে তার জন্য যাচাই পর্ব আরও কঠোর করা হচ্ছে। বুঝতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্প পুরোপুরি বন্ধ করা হয়েছে। এর বদলে কৃষকদেরকে পিএম কিষাণের সাথে বছরে অতিরিক্ত ৩,০০০ টাকা দেওয়া হবে, আর এর জন্য কৃষক বন্ধু প্রকল্পের তালিকা যাচাই করা হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়েও কিন্তু যাচাই করা হবে, আর এর ফলে ৪০%-এরও বেশি কৃষক বাদ যেতে পারেন এবং প্রকৃত কৃষকরাই কিন্তু এই সুবিধা পাবেন। আর বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা সহ বেশ কিছু প্রকল্পের সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, কারণ প্রত্যেক প্রকল্পের তালিকা যাচাই করা হবে এবং এরপরেই টাকা দেওয়া হবে। এতে কিছুদিন সময় লাগতে পারে। আর ইতিমধ্যেই যারা জনকল্যাণ শিবিরে বিভিন্ন প্রকল্পের নতুন আবেদন করেছেন, বর্তমানে তাদের আবেদনের যাচাই প্রক্রিয়া চলছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই টাকা পাবেন, এবং যারা নতুন আবেদন করতে যাচ্ছেন বিভিন্ন অফিসে তাদের আবেদন জমা নেওয়ার ব্যবস্থা করা হবে। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।